আসসালামু আলাইকুম সবাইকে। গ্রাম বাংলার অসাধারণ স্বাদের একটি রেসিপি আজ আমি রান্না করে দেখাবো। নদীর টাটকা ছোট মাছ দিয়ে মিষ্টি কুমড়া ডগার চচ্চড়ি। এই চচ্চড়িটা রান্না করলে স্বাদ হয় জিভে লেগে থাকার মতো। চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি। আমি একটা কড়াই নিয়েছি, এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা। এখন আমি একটু ভেজে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিলে তারপরে মশলা দিলে ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচ আর জিরা। এখন এখানে বেটে নিয়েছি আমি, আমার যেহেতু গুঁড়াটা শেষ হয়ে গেছে। আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখন আমি একটু ভেজে নিচ্ছি, জালটা মিডিয়াম করে। আর পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি অনেক মজার হয়। আমরা এখন পাটায় বেটে রান্না করতে ভুলে গেছি, ঝামেলা মনে করি। এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া 1 চা চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি কুমড়া ডুগা এবং কচি শাকগুলো, আর একটা আলু কেটে দিয়েছি। এই তরকারিটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও অনেক টেস্ট হয়, অনেক মজার হয়। তো আমি এভাবে রান্না করছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখন এই শাকগুলোকে মজিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার। এগুলো গ্রামে বেশিরভাগ রান্না হয় এইভাবে। শহর অঞ্চলে অনেক রান্নাই অনেক মানুষ জানে না কিভাবে রান্না করে। মাছ কিন্তু অনেক ধরনের রান্না করা যায়। ছোট মাছ, নদীর এই ছোট মাছগুলো এইভাবে রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক মজা লাগে খেতে। আর বিশেষ করে শাকের সাথে চচ্চড়ি, এটা অসাধারণ। এখন আমি মাছগুলোকে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আমি আর নাড়াচাড়া দিব না, এভাবে রান্না করব। আমার শাক কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। নদীর এই মাছগুলো কিন্তু পাঁচমিশালি মাছগুলো খেতে অসাধারণ মজার হয়। এটুকু পানি আমি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করে নিব। দেখুন অনেক সুন্দর সবুজ টাটকা লাগছে, দেখতে অসাধারণ লোভনীয় মনে হয়েছে। এভাবে আমি চচ্চড়ি করে নিব। তো হয়ে গেছে আমার প্রায় তরকারি। কারা কারা এভাবে রান্না করে খাননি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজার কিন্তু এই রেসিপিটা। আর ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি, অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।